হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসিতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির, এবং এই ত্রিকোণমিতির একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেখানে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসে, সেখানে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবে, সেখানে কিন্তু কোশ্চেনের আধিক্যের থেকে কোশ্চেনের কনসেপ্টের গভীরতার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ বিষয়গুলোকে কতটা খুঁটিয়ে তুমি পড়েছো সেই বিষয়টার উপরে কিন্তু বেশি লক্ষ্য করা হয়। তাই আমরা কিন্তু খুব ভালোভাবে এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং নিয়মিতভাবে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আজকের আমাদের ক্লাসে। আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে প্রথমেই একটা ছড়া দিয়ে। ছড়াটা হচ্ছে রামবাবু লম্ববতী, কাশীবাবুর ভুড়িয়তী, টেনে টুনে লম্ব ভুড়ি। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির যে রেশিও রয়েছে সাইন, কস এবং টেন কে মনে রাখার জন্য। রামবাবু মানে হচ্ছে সাইন, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ রামবাবু লম্ববতী। একই রকম ভাবে কাশীবাবুর ভুড়িয়তী মানে কস, ভুড়ির জায়গায় ভূমি এবং অতি। ঠিক আছে? টেনে টুনে লম্ব ভুড়ি, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই যে সাইন কস ট্যান, এটা কোথা থেকে এসছে? এটা এসছে এই ত্রিভুজটার ক্ষেত্রে। এই ত্রিভুজটা যদি আমরা নাম দিই এ বি সি, তাহলে এর এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, এই সাইন থিটার যেটা থিটা। তাহলে এই যে থিটার যে বিপরীত বাহু সেটাকে বলা হচ্ছে লম্ব, বা একে আমরা বলি পারপেন্ডিকুলার পি। এরপরে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি এবং থিটা যেটা অ্যাটাচ থাকে যে বাহুর সাথে, সেটাকে বলা হচ্ছে ভূমি, বা একে আমরা ইংলিশে বলি বেস। একে বি দিয়ে প্রকাশ করছি। এবং এই যে 90 ডিগ্রির বিপরীত যে বাহু, সেই বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ। অতিভুজ, একে ইংলিশে বলে হাইপোটেনিয়াস, যাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এবি বাই কি আসছে অতিভুজ বলতে এসি। ঠিক তেমনি ভাবে ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি। ঠিক তেমনি ভাবে লম্ব বাই ভূমি মানে হচ্ছে এবি বাই বিসি। এবার এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এবি বাই এসি ইন্টু এসি বাই বিসি। তাই তো? তাহলে এবি বাই এসি, এবি বাই এসি মানে হচ্ছে দেখো সাইন থিটা। তাহলে এটা আসছে সাইন থিটা ইন্টু এসি বাই বিসি আছে, এখানে দেখো আছে বিসি বাই এসি। অর্থাৎ এটা কি হচ্ছে 1 বাই, যদি আমরা করি কস থিটা, এইভাবে লেখা যায়। তাহলে ট্যান থিটা সমান আমরা কি পাচ্ছি? সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে? তো এই যে তিনটে দেখছো, এই তিনটেকে বলা হচ্ছে ত্রিকোণমিতির রেশিও। এই তিনটে রেশিও ছাড়াও আমাদের আরো কতগুলো রেশিও রয়েছে। আমি এখানে বোর্ডটা ক্লিন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এই পোর্শনটাকে পুরোটাকে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে টোটাল আমাদের কাছে কটা এসে গেছে ত্রিকোণমিতির রেশিও। সাইন কস ট্যান যেমন দেখলে, এদের জাস্ট অন্যান্য, অর্থাৎ লবটা হরে এবং হরটাকে লবে যদি নিয়ে আসা হয়, তাহলে এটা আসছে কোসেক। এটাকে সিএসসি দিয়েও প্রকাশ করা হয়, এবং আবার এইভাবেও প্রকাশ করা হয়ে থাকে কোসেক থিটা। কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, মানে জাস্ট এটার অন্যান্য। আবার এখানে দেখো, এখানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে থাকবে অতিভুজ বাই ভূমি সেক থিটা। আবার এখানে থাকছে ট্যান থিটা, মানে এটার লম্ব বাই ভূমির জায়গায় ভূমি বাই লম্ব। ঠিক আছে? তো এই হচ্ছে 6টা ত্রিকোণমিতিক রেশিও আমাদের জানতে হবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের ত্রিকোণমিতির বিল্ডিং ব্লক। ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে একটা ধরো ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আমি এটা ব্লু কালারের নিচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটার নাম দিচ্ছি ধরো এ বি সি, এটা হচ্ছে থিটা। এবারে এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন? না, টোটাল আমাদের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার ভেতরে এটা 90, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 180 থেকে থিটা বিয়োগ যাবে, যেমন তেমন 90 বিয়োগ যাবে, তাহলে টোটাল পাবো আমরা এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এটাকে বেস ধরছি, তাহলে এটা হচ্ছে আমাদের বেস। বেস কেন ধরছি? না, এই থিটার রেসপেক্টে ধরছি, যেখানে এই দুটো কোণ পাশাপাশি থাকছে তার সন্নিহিত বাহুটা। তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, এবং এটা সবসময় হাইপোটেনিয়াস। তাই তো? তাহলে আমাদের
সাইন থিটার ভ্যালু কি আসবে? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস পি বাই এইচ, তাহলে এটা পাচ্ছি এবি বাই এসি, তাই তো। তারপরে আসছে কস থিটা, কস থিটার ভ্যালু কি পাচ্ছি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে বি বাই এইচ, বি বাই এইচ মানে হচ্ছে বিসি বাই এসি, বিসি বাই এসি। ঠিক একই রকম ভাবে আমরা যদি ট্যান থিটা দেখি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই পিসি, ঠিক আছে। এবারে যদি এই ত্রিভুজটাকে আমরা ধরো এইভাবে ঘুরিয়ে ফেলি, অর্থাৎ এই যে ভূমিটা রয়েছে সেটাকে সোজা লম্বা করে দিলাম, এবারে তাহলে এই ভূমিটা নিচে চলে আসছে, তাহলে এটা হচ্ছে এখন ভূমি এবি, এবি হচ্ছে ভূমি বা বেস, এবারে এইটা হচ্ছে বিসি, বিসিটা হয়ে যাচ্ছে লম্ব বি পি, ঠিক আছে। এবারে এইটা হচ্ছে আমাদের সবসময় হাইপোটেনিয়াস এইচ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত থাকবে? এই অ্যাঙ্গেল কিন্তু সব সময় থাকবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং এটা থাকছে সবসময় থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি করছি? এই 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে আমরা সাইন কস গুলো বের করব। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে সাইনের ক্ষেত্রে এটা কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে পি বাই এইচ, পি বাই এইচ, তাহলে পি বাই এইচ যদি হয় তার মানে হচ্ছে বিসি বাই এসি, ঠিক আছে। একই রকম ভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা যদি নিই, তাহলে সেটা আসছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে এবি বাই এসি, হচ্ছে তো। ঠিক তেমনি ভাবে আমরা যদি tan 90 ডিগ্রি মাইনাস থিটা নিই, তাহলে সেটা আসছে পি বাই বি, পিটা কত হয়ে গেছে এখন? বিসি বাই কত থাকছে? বি মানে হচ্ছে এবি, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, এটা হচ্ছে এই যে ভ্যালুটা এবি বাই এসি সাইন থিটার ক্ষেত্রে যা ভ্যালু আছে, এটা কিন্তু এখানে cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে? সাইন থিটা। ঠিক একই রকম ভাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান যেটা পাচ্ছি, সেটাই কিন্তু দেখো এখানে এই জায়গাতে রয়েছে, তাহলে এটা কত হবে? cos থিটা, ঠিক আছে। তাহলে এই দুটো পেয়ে গেলাম আমরা। এবারে এখানে যেটা বিসি বাই এবি রয়েছে, এটা দেখো এটা কিন্তু জাস্ট অপোজিট রয়েছে, এখানে রয়েছে এবি বাই বিসি, কারণ এটা কত হচ্ছে 1 বাই ট্যান থিটা, ওকে। এবারে তোমরা জানো যে ট্যান থিটার যেটা অনন্য সেটাকে বলা হয় কট থিটা, তাহলে এটাকে আমরা কট থিটা লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কট থিটা। তাহলে আমাদের এখানে যে বিভিন্ন ত্রিকোণমিতিক রেশিও রয়েছে তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা। বুঝতে পারলে আশা করি বিষয়টা। এবারে দেখো আমরা ত্রিকোণমিতিক রেশিও যেগুলো রয়েছে সাইন কস ট্যান কট সেক কোসেক, তাদের আমরা এইরকম একটা মানের টেবিল পাই, ঠিক আছে। তো এই টেবিলটা কিভাবে মনে রাখতে হবে বা কিভাবে এসেছে সেই পুরো বিষয়টা আমরা আজকে শিখব। কিভাবে শিখবো দেখো, এই হচ্ছে আমাদের সেই টেবিল, যেখানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই মানগুলো হচ্ছে অ্যাঙ্গেলের মান, ঠিক আছে। এবং এই সাইন কস এগুলো তো তোমরা জানো যে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক রেশিওগুলোর মানে চিহ্ন, ঠিক আছে। সাইন বললে তুমি জানো যে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস বললে তুমি জানো যে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে জানো লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এই মানগুলোকে আমরা কিভাবে আনবো, যেটা আমরা আগের ছকে দেখলাম। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? প্রথমে ধরে নাও এগুলোকে সব 0 থেকে শুরু করো, এখানে 0 1 2 3 4, ঠিক আছে। এই যে 0 1 2 3 4 এটা কিন্তু শুধুমাত্র এই 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 এবং 90 ডিগ্রির ক্ষেত্রেই প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু এর ভেতরে ভেতরে মানে 1 ডিগ্রি 1 ডিগ্রি 2 মিনিট এরকম প্রচুর কিন্তু মান রয়েছে, কিন্তু সেটা আমাদের ওয়ার্কিং এরিয়া না হওয়ার জন্য সেগুলো আমরা মনে রাখি না, আমাদের জাস্ট এই 5টা মান মনে রাখতেই হয়, এবং এটা দিয়ে আমরা প্রায় সমস্ত অঙ্ক করতে পারি। তো সেটারই আমরা শর্ট ট্রিক্স হচ্ছে আমাদের এটা, যেটাতে আমরা সহজে বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা এইভাবে সাজালাম। নেক্সট স্টেপ হচ্ছে কি, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে যে ভ্যালুটা এলো সেটাকে এবারে কি করব, প্রত্যেককে রুট ওভার করে দাও, রুট ওভার করে দাও, রুট ওভার, রুট ওভার, রুট ওভার। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে
উপরটার হচ্ছে 1 আর তলাটার হচ্ছে 2, 1 এর 2, এখানে কাটাকুটি যাচ্ছে, 2 আসছে, 1 হচ্ছে, তাহলে 1 এর বর্গমূল 1 ই হয়, কিন্তু 2 এর বর্গমূল হয় √2। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে √3, আর এই 4 এর বর্গমূল হচ্ছে 2। ঠিক একই রকম ভাবে 4 4 কেটে যাচ্ছে, মানে 1 হচ্ছে, 1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে এই সংখ্যাগুলো আমরা কি পেলাম? 0, 1 এর 2, 1/√2, √3/2 আর 1। ঠিক আছে? এবারে তোমরা আগে দেখলে যে আমরা দেখলাম sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই ভ্যালুটা সমান হচ্ছে আমাদের cos থিটা, তাই তো? তাহলে এই যে ভ্যালুটা, এটা লেখার জন্য আমাদের কি হচ্ছে, ধরে নাও তুমি থিটার মান নিচ্ছ 30 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই ইকুয়েশনটাতে যদি বসানো হয়, তাহলে আমরা কি পাবো? sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। ঠিক আছে? এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা সাইন ভ্যালু যা হবে, আরেকটার কস ভ্যালু তাই হবে। sin 60 ডিগ্রির ভ্যালু কত? sin 60 ডিগ্রির ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ √3/2। তাহলে এই cos 30 ডিগ্রিরও মান কিন্তু √3/2। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু পুরোটার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যেখানেই তোমার দুটো ডিগ্রির যোগফল 90 ডিগ্রি হবে, সেখানেই একটার ভ্যালু আরেকটার ভ্যালুর সমান হবে, এইভাবে। এই কারণে এখানে কি হচ্ছে, এই মানগুলো জাস্ট অপোজিট থেকে আমরা লিখতে শুরু করি। মানে এখানে 1, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে হচ্ছে 0। ঠিক আছে? এটা এতদিন তোমরা মেকানিক্যালি জানতে যে প্রথমে একবার এই দিক থেকে লিখে তারপরে এই দিক থেকে ঘুরিয়ে দিতে হয়, কিন্তু এটা অ্যাকচুয়াল কারণ হচ্ছে এইটা। ঠিক আছে? এরপরে tan এর ক্ষেত্রে কি হয়? tan এর ক্ষেত্রে হচ্ছে, যেহেতু tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাই সাইন এর যা ভ্যালু হবে, মানে থিটা, পার্টিকুলার একটা থিটা বা যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, সেই একই অ্যাঙ্গেলে কসের যে ভ্যালু হবে, এই দুটোর রেশিওটা নিলেই আমরা tan এর পেয়ে যাবো। তাহলে 0 এর ক্ষেত্রে এই দুটোকে উপরে 0, নিচে থাকছে 1, তাহলে এটা হচ্ছে 0। একই রকম ভাবে এইটা বাই এইটা, তাহলে হচ্ছে 1/√3। একই রকম ভাবে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে এটা নিজেরা। 1/√2, 1/√2 মানে 1, এটা হচ্ছে √3/2, আর এটা 1/2, তাহলে এটা হচ্ছে √3, আর এটা হচ্ছে 1/0। এবারে 1/0 কোনো জিনিস যদি থাকে, তাহলে সেটাকে কিন্তু ডিফাইন করা যায় না, এটাকে নন ডিফাইন্ড বলে, নন ডিফাইন্ড, এনডি। ঠিক আছে? নন ডিফাইন্ড। এই কারণে এটা এইভাবে এলো। জাস্ট এতটা তুমি যদি মনে রাখতে পারো বা টেকনিকটাকে মনে রাখো, তাহলে কিন্তু বাকিটাও তুমি পূরণ করতে পারবে। এবারে জানো যে কোসেক থিটা যা বা কোসেক যে রেশিওটা ট্রিগোনোমেট্রিক, এটা হচ্ছে সাইনের অনন্যক বা তোমার রেসিপ্রোকাল। তাহলে এখানে ছিল 0, তাহলে 0 এর অনন্য মানে 0 উপরে ছিল, এটা নিচে চলে আসছে, মানে এই ঘটনাটা ঘটছে, তাহলে এখানে হবে ND। একই রকম ভাবে এটার ক্ষেত্রে হচ্ছে 2, এটার ক্ষেত্রে হচ্ছে √2, এটার ক্ষেত্রে হচ্ছে 2/√3, এটার ক্ষেত্রে হচ্ছে 1। আবার সেকের ক্ষেত্রে কসের অনন্যক, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2/√3, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1, উপরে 0 ছিল, এটা তলায় চলে আসছে, তাহলে এটা হচ্ছে নন ডিফাইন্ড। ঠিক আছে? তাহলে এরপরে কি হচ্ছে, আমাদের কট আছে। কটের ক্ষেত্রে কি হয়, সেটা tan এর রেসিপ্রোকাল হয়। অর্থাৎ 0 থাকলে সেটা নিচে চলে আসবে, মানে এটা নন ডিফাইন্ড হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে তোমার √3, এটা হচ্ছে 1, 1 এর 1 ই থাকছে, এটা হয়ে যাচ্ছে 1/√3, আর এটা তোমার কি ছিল, নন ডিফাইন্ড ছিল, মানে 1/0 ছিল, তাহলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, মানে 0/1, এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের যে আগে ছকটা দেখলাম, সেটাই কিন্তু এইভাবেই পূর্ণ হয়েছে। এবং আমি আগেই বললাম যে সাইন কস এগুলো হচ্ছে বিল্ডিং ব্লক। তাহলে এই যে ছকটা, এই ছকটাকে কিন্তু বলা যেতে পারে তোমার ত্রিকোণমিতির সিমেন্ট। ঠিক আছে? সিমেন্ট যেমন জুড়ে রেখেছে পুরোটাকে, এই ছকটাও কিন্তু পুরোপুরি পুরো ত্রিকোণমিতিটাকে তোমার কানেক্টেড রেখেছে। বুঝতে পারলে? তো এই ছকটাকে কিন্তু তোমরা একেবারে আত্মস্থ করে নেবে। মুখস্থ না, একেবারে আত্মস্থ করতে হবে পুরো ভ্যালুটা। ঠিক আছে? এটা বারবার লিখবে, ২-৩ বার লিখবে, দেখবে অটোমেটিক তুমি করতে পারছো, এবং যে যা টেকনিক এপ্লাই করো মনে রাখার জন্য, সেগুলো এপ্লাই করেও করে নেবে। চলে যাচ্ছি এবার আমরা আমাদের পরের বিষয়টার দিকে। সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো যেটা তোমরা দেখলে, এই ভ্যালুগুলো দেওয়া ছিল। ঠিক আছে?
এই ভ্যালুগুলো আমরা পেয়েছি। এবারে এই যে ভ্যালুগুলো এখানে দেখো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা ভ্যালুগুলো নিয়েছি। অর্থাৎ আমরা যদি এইভাবে কোয়াড্র্যান্ট তৈরি করি, এটাকে বলা হয় কোয়াড্র্যান্ট। এই বিষয়টা আসছে তোমার যে লেখচিত্র তৈরি করার সময় এটাকে আমরা সেন্টার ধরে নিই এবং এটাকে বলি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস পজিটিভ, এক্স অ্যাক্সিস নেগেটিভ, এটা ওয়াই অ্যাক্সিস পজিটিভ, ওয়াই অ্যাক্সিস নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এই ফার্স্ট কোয়াড্র্যান্টের ভেতরেই সীমাবদ্ধ। ঠিক আছে? ফার্স্ট কোয়াড্র্যান্টের ভেতরেই, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির ভেতরেই কিন্তু এদের ভ্যালুগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা রেশিওর ক্ষেত্রে, ত্রিকোণমিতিক রেশিওর ক্ষেত্রে। এবং এখানে একটা বিষয় বা একটা কোড তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অল, ক্যাপিটালে লিখছি, অল সায়েন্স, SCIENC, সায়েন্স টিচার্স স্কুল। ঠিক আছে? অল সায়েন্স টিচার স্কুল। ঠিক আছে? বা অল স্কুল টু কলেজ, যে যেমন ভাবে খুশি এই কোডটা মনে রাখবে। এটার মানে হচ্ছে এখানে এই যে ত্রিকোণমিতিক যে রেশিওগুলোর ভ্যালু, এটা প্রত্যেকেই পজিটিভ। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট প্রত্যেকে পজিটিভ। এখানে দেখো এখানে কোনো নেগেটিভ চিহ্ন পুরোটাতে কিন্তু নেই, এখানে অল পজিটিভ। এবারে যখন তুমি এই কোয়াড্রেন্টে এসে প্রবেশ করছো তখন এখানে সায়েন্স বলতে হচ্ছে সাইন, তার মানে সাইন, এখানে হচ্ছে সাইন পজিটিভ এবং এর রেসিপ্রোকাল অর্থাৎ কোসেক পজিটিভ হয়। এই দুটো কিন্তু অনলি পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। বাকি যাই থাক না কেন প্রত্যেকে নেগেটিভ। ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে ট্যান আর কট, এরা হচ্ছে অনলি পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখানে কুল মানে হচ্ছে কস আর সেক, এই দুটো অনলি পজিটিভ, বাকি প্রত্যেকে নেগেটিভ। ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে প্রত্যেকে পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্ট ক্ষেত্রে এখানে শুধুমাত্র সাইন কোসেকটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। টেনের এবং কটের ক্ষেত্রে তারাই কিন্তু এখানে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর এখানে ফোর্থ কোয়াড্র্যান্টের ক্ষেত্রে সেক আর কস তারা কিন্তু অনলি পজিটিভ, বাকিটা প্রত্যেকে নেগেটিভ। তো এটা যখন আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টে করি তখন আমরা এই ভ্যালুগুলো মনে রাখি। তা বলে 90 ডিগ্রির উপরে কোনো অ্যাঙ্গেল কি হতে পারে না? অবশ্যই হতে পারে। এবং এটাই কিন্তু আমরা জানবো যে 90 ডিগ্রি বা তার চেয়ে বেশি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক রেশিওর মান কিভাবে আমরা মুখস্থ করব, সেটা তো একটা বিরাট বড় লিস্ট হবে। 90 ডিগ্রি পর্যন্তই যা লিস্টটা তৈরি হয়েছে সেটা বিশাল বড় হয়েছে। তাহলে সেক্ষেত্রে আবার অতগুলো মান মনে রাখা কিভাবে সম্ভব? তো এখানে আমরা কিন্তু কোনো মনে রাখার টেকনিক ইউজ করি না। এখানে আমরা সিম্পল 3টা স্টেপ ইউজ করি। স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3। ঠিক আছে? একটা উদাহরণের মাধ্যমে তোমাকে এটা বোঝাবো আমি। সেটা হচ্ছে যেমন তুমি চাইছো যে সাইন 210 ডিগ্রির মান বের করতে। ওকে? তাহলে 210 ডিগ্রি বার করার জন্য কি করতে হবে? এই যে 210 ডিগ্রি অ্যাঙ্গেলটা যেটা রয়েছে সেটাকে 90 বা 90 এর পাশাপাশি, পাশাপাশি বলতে হয় বেশি না হয় কম, এরকম আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করতে হবে? আমরা 90 দিয়ে ভাগ করব 210 কে, তাহলে 90 দুগুণে হচ্ছে 180, তাহলে বাকি থাকছে 30। তাহলে আমরা কি করব? এই সাইন 210 কে এভাবে লিখব, 90 ডিগ্রি ইনটু 2 প্লাস 30 ডিগ্রি। এইভাবে আমরা আকারে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এবারে সেকেন্ড স্টেপ কি আসছে? সেকেন্ড স্টেপে আমরা এখানে এই যে কোসেনটা যেটা দিয়ে গুণ হয়েছে 90 ডিগ্রি, সেটা দেখব ইভেন নাকি অড। যদি ইভেন হয় তাহলে নো চেঞ্জ, আর যদি অড হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু 3টা স্টেপ তোমাকে মনে রাখতে হবে এখানে। কিরকম? প্রথম হচ্ছে যদি সাইন থাকে তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে কস, এবং কস থাকলে হবে সাইন। একই রকম ভাবে যদি সেক থাকে তাহলে হয়ে যাবে কোসেক, আর কোসেক থাকলে হবে সেক। কিরকম ভাবে? ট্যান থাকলে হবে কট, আর কট থাকলে হবে ট্যান। ঠিক আছে? এরপরে থার্ড স্টেপে আমরা কি করব? থার্ড স্টেপে দেখব যে এই যে আমরা আগেই দেখলাম অল, সাইন, ট্যান, কস। তাহলে আমরা দেখব যে আমাদের অ্যাঙ্গেলটা কোন জায়গায় অ্যাকচুয়াল সিচুয়েটেড হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 190, 290,
290 এলো, এরপরে আরো কিছুটা অ্যাঙ্গেল অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তবে তো টোটালটা মিলে আমাদের হলো 210, তাই তো? তাহলে এখানে দেখব যে কে পজিটিভ, এখানে শুধুমাত্র ট্যান পজিটিভ, কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাইন। তাহলে এখানে অল সাইন ট্যান, ট্যান হলে পজিটিভ হতো, কিন্তু এখানে কি হবে, নেগেটিভ হবে। কেন না, এখানে যেহেতু এটা ট্যানের ঘর, এখানে শুধু কট এবং ট্যান পজিটিভ হওয়ার যোগ্য, তাই এখানে এটা নেগেটিভ এলো। এরপরে কি আসবে, এটা যেহেতু আমাদের ইভেন আছে তাহলে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হলো সাইন, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এবারে সাইন 30 ডিগ্রির আমরা মান জানি হাফ, তাহলে মাইনাস হাফ হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভ্যালু, এটা হচ্ছে মাইনাস। এটা কিন্তু আমাদের মুখস্থ করা বা ছকে মুখস্থ করার দরকার নেই, আমাদের 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো মুখস্থ থাকলে কিন্তু আমরা এগুলো অনায়াসে করতে পারি। তাহলে আরেকটা উদাহরণ নিয়ে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ার করব। সেটা হচ্ছে, যেমন তুমি বার করতে চাইছো সাইন সাপোজ 300 ডিগ্রি, ঠিক আছে, সাইন 300 ডিগ্রি তুমি বের করতে চাইছো, তাহলে এটাকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা এইভাবে লিখবো সাইন 90 ইন্টু 3 প্লাস 30 লেখা যায়। এরপরে আমরা কি করব, ওই যে অল সাইন ট্যান কস, তাহলে আমরা দেখব যে এখানে কি আছে। এই কাজটা কিন্তু আমরা আগে পরে করতে পারি, অর্থাৎ আমরা এখানে জোড় বিজোড়ের বা ইভেন অডের বিষয়টাকে আগে ভেবে নিতে পারি, কিংবা আগে আমরা সাইনের বিষয়টাকে নিয়ে আসবো। এখানে আমরা আগে ইভেন অডটা দেখে নেবো। এখানে যেহেতু অড রয়েছে তাহলে সাইনটা কনভার্ট হয়ে হয়ে যাবে কস 30। এবারে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমরা যাচাই করব। তাহলে এখানে কি হচ্ছে, একটা দুটো তিনটা, এবারে এখানে ঢুকে যাচ্ছে। এখানে ঢুকে গেল মানে কি, এটা কসের ঘরে শুধুমাত্র কস এবং সেক এরাই কিন্তু পজিটিভ, কিন্তু অ্যাকচুয়াল যেটা আমাদের দেওয়া রয়েছে এটা কিন্তু নয়। অ্যাকচুয়াল আমাদেরকে দেখতে হবে এইটা, এটা কি দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে দেখো তোমার সাইন, তাই তো? তাহলে যেহেতু এটা সাইন দেওয়া রয়েছে তাহলে এখানে কিন্তু নেগেটিভ হবে, তাহলে এটার ভ্যালুটা হবে নেগেটিভ, মানে মাইনাস কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাহলে সাইন 300 ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট মাইনাস √3/2। একই রকম ভাবে যদি আমরা এই সাইন 300কে এইভাবে না করে এইভাবে করি, সাইন 40 ডিগ্রি ইন্টু 4 মাইনাস 60, এভাবে লেখা যায় তো? লেখা যায়। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু এটা ইভেন আছে তাহলে এটা সাইনেই থাকলো, 60 হলো, ঠিক আছে। এবারে দেখবো যে কোথায় প্রবেশ করেছে, অল সাইন ট্যান কস, অর্থাৎ এটা পুরোটা গিয়ে নিয়ে আর একটু পিছিয়ে আসছে, মানে এই জায়গাতে। তাহলে এখানে যদি সাইন থাকতো তাহলে একমাত্র পজিটিভ হতো, কিন্তু এখানে সরি, এখানে যদি কস থাকতো তবেই একমাত্র পজিটিভ হতো। এখানে সাইন রয়েছে, অ্যাকচুয়াল দেখতে হবে তোমাকে এইখানে কি রয়েছে, সাইন রয়েছে, তাহলে এটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে ভ্যালুটা কত হবে, মাইনাস √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়বস্তু, যেটা ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব যে ত্রিকোণমিতিক যে রেশিও গুলো সেগুলোর কিছু সাধারণ সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে তোমরা আগেই দেখলে যে এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা ধরো একটা ত্রিভুজ, যার নাম দিচ্ছি এ বি সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইটা, তাই তো? তাহলে এখানে বিখ্যাত পিথাগোরাসের যে উপপাদ্যের অনুসিদ্ধান্ত রয়েছে সেটা অনুসারে এটা হচ্ছে আমাদের, যদি বেস হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা হয় হাইপোটেনিয়াস, এবং সেই পিথাগোরাসের উপপাদ্যের অনুসিদ্ধান্ত অনুসারে আমরা এটা পাই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, বা এটাকে যদি এবি আকারে লিখি তাহলে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার, ঠিক আছে। এবারে এই যে এ বি বিসি এসি রয়েছে, এদেরকে আমরা প্রত্যেকবারে একটা একটা করে ভাগ করে দেখব, এবং এক একটা কিন্তু ফর্মুলা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে, প্রথমে ধরো আমরা এসি দিয়ে ভাগ করছি, পুরোটাকে এসি দিয়ে মানে এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি, অ্যাকচুয়ালি এসি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করছি এসি স্কোয়ার দিয়ে, তাহলে কি পাবো, এবি বাই এসি হোল স্কোয়ার, এটা হচ্ছে বিসি বাই এসির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা দেখো ফর্মুলাইজ হয়ে গেল, ফর্মুলাইজ হয়ে কি বিষয়টা দাঁড়াচ্ছে, এবি বাই এসি, এটা হচ্ছে এবি বাই এসি মানে হচ্ছে সাইন্স সাইন স্কোয়ার থিটা, প্লাস এটা হচ্ছে দেখো বিসি বাই এসি মানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা একটা আমাদের
সম্পর্ক চলে এলো। একই রকম ভাবে তুমি যদি একবার বিসি স্কোয়ার দিয়ে ভাগ করো এবং একবার এ বি স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে দুটো আবার সম্পর্ক পাবে। আমি জাস্ট সেই সম্পর্কগুলোকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা সম্পর্ক পাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে সম্পর্ক আমরা এখান থেকে পাচ্ছি। যেমন এখান থেকে আরেকটা আমরা সম্পর্ক পেতে পারি যে এটা ধরো একটা ত্রিভুজ, যার এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা। তাহলে এইটা যদি ত্রিভুজটার নাম আমরা দিই এ বি সি, তাহলে এটা হচ্ছে এর বেস, এটা হচ্ছে ধরো পারপেন্ডিকুলার, আমরা থিটার রেসপেক্টে বের করতে চাইছি, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাই তো। এরপরে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা জানি যে সাইন থিটা সমান হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাই কিন্তু হচ্ছে তোমার আলফা, কারণ এখানে তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 90, এটা থিটা, তাহলে এই যে আলফাটা, এই আলফাটাই হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কস আলফা, তাই তো। কস আলফা সমান হচ্ছে 1/sec আলফা। তাহলে এখান থেকে কি সম্পর্কটা পাচ্ছি, সাইন থিটা sec আলফা ইজ ইকুয়াল টু 1। এটা গেল আমাদের একটা সম্পর্ক, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমরা ধরো যে cos থিটা, তাহলে cos থিটা সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা লিখতে পারি সাইন আলফা। সাইন আলফাকে এইভাবে লেখা যায় 1/cosec আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, cos থিটা ইন্টু cosec আলফা ইজ ইকুয়াল টু 1। এটাও কিন্তু একটা সম্পর্ক, ঠিক আছে। এটা একটা সম্পর্ক, এটা আর একটা সম্পর্ক। ঠিক একই রকম ভাবে আমরা যদি করি, তাহলে আমরা দেখতে পাবো যে tan থিটা ইন্টু, এটা কিন্তু কট হবে না, এখানে হবে tan আলফা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা কিন্তু একটু এক্সেপশনাল রয়েছে, এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। এই তিনটে সম্পর্ক আমরা এই ত্রিভুজটা থেকে পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের একেবারে বেসিক ত্রিকোণমিতিক কিছু রেশিওর সম্পর্ক, ঠিক আছে। এখান থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, এবং এগুলো যতটা গভীরভাবে তুমি কনভার্ট করতে পারবে, বা যতটা গভীরভাবে তুমি কনসেপ্টটাকে বুঝে কনভার্ট করতে পারবে, ততটাই কিন্তু তুমি সুবিধা পাবে। তো চলো, চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম কোশ্চেনে। আমরা কয়েকটা কোশ্চেন এখানে সলভ করে নেব, যাতে আমাদের এই কনসেপ্টটা বুঝতে সুবিধা হয়। যেমন cot 45 ডিগ্রি। আচ্ছা, এই ধরনের কোশ্চেন যখন দেখবে, তখন তোমাকে ভ্যালুগুলোকে মনে রাখতে হবে। tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে cot 45 ডিগ্রিও 1, তাহলে 1 মাইনাস 1/√3 ইন্টু, এবারে cosec 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রি মানে হচ্ছে 2/√3, তাই তো। তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে আমরা কতগুলো টাইপ করা যায় সেটাও কিন্তু দেখে দেখে যাব। এখানে আমরা মেথড 1 যদি অ্যাপ্লাই করি, মেথড 1 কি না, সেখানে হচ্ছে এখানে ধরো দেওয়া রয়েছে যে cot থিটা ইজ ইকুয়াল টু 21/20, তাই তো এটা। তাহলে আমরা একটা ফর্মুলা দেখেছি যে এটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা কিন্তু আমরা পেয়েছি এর আগে। এবারে এখানে কোসেক এর মান বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। কট স্কয়ার থিটার তোমার যদি বার করতে হয়, তাহলে আমরা কি করব, 21 এর 20 স্কয়ার করে দেবো, তাহলে এটা পাচ্ছি 441/400, 841, এটাকে যোগ করলে 841/400 পাচ্ছি। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কোসেক থিটা সমান হচ্ছে 29 এর 20। এই ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা গেল আমাদের মেথড 1। চলে আসছি এবারে মেথড 2 তে। মেথড 2 টার কি না, এখানে cot থিটা সমান দেওয়া রয়েছে, তাহলে আমরা জানি যে এটা হচ্ছে tan থিটার অন্যন্য। tan থিটাতে কি হয়, tan থিটাতে হয় লম্ব বাই ভূমি, তাহলে এখানে হবে ভূমি বাই লম্ব। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 21 আর এটা হচ্ছে 20।
তাহলে এর ভ্যালুটা আমাকে যদি বার করতে হয় তাহলে আমাকে পিথাগোরাস উপপাদ্যের হেল্প নিতে হবে। ঠিক আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার অফ মানে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই দুটোর স্কোয়ারের রুট ওভার। ঠিক আছে, এভাবে বের করা যায়, অথবা ট্রিপলেটের সাহায্য নিতে হবে। এই ট্রিপলেট সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো আমাদের নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট টপিকে, এরপরেই আমরা কিন্তু সেটা পড়বো। এখন আমরা এটা যদি ভ্যালু বার করতে চাই তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার অফ 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার যদি করি তাহলে সেটা থেকে পাচ্ছি 29। তাহলে সেখানে আমরা কি পাবো, কোসেক থিটার ভ্যালু বার করতে বলেছে, তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হচ্ছে 29/20। একই উত্তর চলে আসছে, বুঝতে পারলে? চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে, tan 6 ডিগ্রি। এখানে tan 6 ডিগ্রি রয়েছে, এবারে এমন একটা অ্যাঙ্গেল তোমাকে নিতে হবে যেটা 90-র সাথে এই পুরো গ্যাপটাকে সমান রাখছে। দেখো এই দুটোকে আমরা নিচ্ছি, তাহলে এটাকে আমরা এই 84টাকে এইভাবে লিখছি tan 90 মাইনাস 6। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আবার এইটার সাথে এইটাকে নিচ্ছি, তাহলে হচ্ছে tan 36 ডিগ্রি tan 90 মাইনাস 36, এইভাবে লেখা যায় তো। এবার এটা হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে হচ্ছে tan 6 ডিগ্রি, এটা হচ্ছে cot 6 ডিগ্রি, এই দুটোতে। আবার এখানে হচ্ছে tan 36 ডিগ্রি আর cot 36 ডিগ্রি, আর এখানে থাকছে tan 45 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি tan 6 ডিগ্রি ইকুয়াল টু 1/tan 6 ডিগ্রি। আবার এখানে পাচ্ছি tan 36 ডিগ্রি ইন্টু 1/tan 36 ডিগ্রি। এখানে পাচ্ছি অ্যাজ ইট ইজ 45 থেকে যাচ্ছে। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে আমার tan 45 মানে 1 আসছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেখতে পাচ্ছ এখানে জাস্ট ভ্যালু ফুটের অঙ্ক, এটা অনায়াসে তোমরা পারবে। 1/√2, এটা cot 30 ডিগ্রি। দেখো tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে এখানে হচ্ছে √3। এবারে হচ্ছে 1/√3 আর sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে তার রেসিপ্রোকাল মানে 2/√3। তাহলে এখান থেকে তুমি যদি এইভাবে পাও যে 3√2, এই দুটোতে গুণ হলে 3 হয়, তাহলে 3√2 স্টেপ জাম্প করে করছি অনেকটা, তাহলে এখানে পাচ্ছি 3√3 প্লাস এখানে পাচ্ছি তোমার 2√2। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে লেখার একটু সমস্যা রয়েছে, আমরা এইভাবে লিখছি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এবারে এখানে যেটা রয়েছে এটা সাইন 90 মাইনাস থিটা, মানে এটাকে আমরা লিখে দিচ্ছি সরাসরি কস থিটা ইন্টু সাইন থিটা। এবারে বাই ট্যান থিটা, বাই ট্যান মানে কট থিটা করে দিলাম, উপরে নিয়ে এসে কট থিটা। কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, মানে ট্যান থিটা যদি সাইন বাই কস হয় তাহলে কস কট থিটা হবে কস বাই সাইন, তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে। ঠিক আছে, এবারে এটা কি হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, মানে কস স্কোয়ার থিটা থেকে কস স্কোয়ার থিটা বিয়োগ যাচ্ছে, তাহলে হচ্ছে 0। সঠিক উত্তর 0। এরপরে দেখো যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু তোমার বীজগণিতের অঙ্কে তোমার যদি ভালো ধারণা থাকে বা কিভাবে ভ্যালু আনতে হয় তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তুমি অনায়াসে পারবে। এখানে এর কোনো স্পেশাল কোনো ফ্যাসিলিটি আমরা প্রথম পাচ্ছি না, পরবর্তীতে আমরা দেখবো জাস্ট এক লাইনে এটা ইউজ হচ্ছে, মানে ত্রিকোণমিতিক সম্পর্ক ইউজ হচ্ছে। প্রথমে তোমাকে বীজগণিতের এক্স ওয়াই এর মতো করে করতে হবে। তাহলে এটাকে আমরা এই ভ্যালুটাকে আনার চেষ্টা করব। তাহলে কি করব, আগে স্কোয়ারিং করে দিলাম উভয় দিকে, তাহলে এটা আমরা পাচ্ছি 25 সেক স্কোয়ার থিটা প্লাস 9 tan স্কোয়ার থিটা মাইনাস 15 দুগুণে হচ্ছে 30 সেক থিটা tan থিটা ইজ ইকুয়াল টু 25, তাই তো? এবার আমাদের এখানে আছে দেখো 25 tan থিটা, তাহলে আমাদের tan থিটাকে 25 করার জন্য এদিকে করতে হবে কি 16 tan স্কোয়ার থিটা। যেহেতু 5 tan থিটা আছে তাহলে আমরা এটাকে 25 ভাববো, তবে তো আমরা এখানে tan পাবো। এবার এখানে যেহেতু আমরা 16 ধরে নিলাম তাহলে এদিকেও আমাদের 16 যোগ করতে হবে tan স্কোয়ার থিটা। ওকে, এবার এখানে 25 আছে কিন্তু আমাদের দরকার 9, তাহলে 9 করতে গেলে এটা কি করবো 16 সেক স্কোয়ার থিটা বাদ দেবো, তাহলে এখান থেকেও আমরা 16 সেক স্কোয়ার থিটা বাদ দেবো। ওকে, তাহলে এখন আমাদের কি দাঁড়ালো, এখন দাঁড়াচ্ছে 5 মানে 25 tan স্কোয়ার থিটা মাইনাস 9 সেক স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3 সেক থিটা tan থিটা, এটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 25 মাইনাস মাইনাস 16 কমন নিয়ে নিলাম, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখো এটাকে যদি এইভাবে লিখি যে 5 tan থিটা মাইনাস 3 sec থিটা, তাহলে তোমার কিন্তু কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এখানে হচ্ছে 25 মাইনাস 16 আর এটার ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 tan থিটা মাইনাস 3 sec থিটা ইজ ইকুয়াল টু 9 আর রুট ওভার মানে হচ্ছে 3। মানে এটা হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর সাথে সাথে আমাদের আজকের একেবারে বেসিক যে কনসেপ্ট ত্রিকোণমিতি সম্পর্কে সেটা কিন্তু শেষ হচ্ছে। এরপরে আমরা লাগাতার কয়েকটা ক্লাসের মাধ্যমে পুরো ত্রিকোণমিতির একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই মূল্যবান, তোমরা প্রত্যেকটা ক্লাস দেখবে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।